বলি, এটা এখানে, ওদিকে ওরা বরণের কুলো খুঁজে পাচ্ছে না। আমরা বিয়ে খেয়েছি কাকাই। বটে। ওই বোতাম বর আর আমি বম্মা। ও তো বিয়ে করবে তাই ওকে বরণ করছি। হ্যাঁ কাকাই, আমি বর। বর মারবো টেনে এক চড়। ফাজলামি হচ্ছে? বিশ্ব পাকার দল, দে বরণের কুলো দে, এদিকে দে। না, আমি তো খালি আমরা খেলছিলাম। পাট একদম বাজে। ও বাবা, দেখি দেখি দেখি, এটা কার শাড়ি? নিশ্চয়ই বৌমনির। এটা যদি ছেড়ে না, ছিঁড়লে বম্মা কিচ্ছু বলবে না, আমি তো আগেও ছিঁড়েছি। হ্যাঁ, এই করে করেই তো তোমাদের মাথায় তুলেছে। তবে দাঁড়া, এ বিচ্ছুর গাছ হয়েছে এক একখানা, দাঁড়া পরে দেখছি। আরে এটা ব্লু, এই কার্ডগুলো ড্রয়ারে পেলাম, কার কার নেমন্তন্ন বাকি? আমাকে জিজ্ঞেস করছো কেন? বৌমনিকে জিজ্ঞেস করো। বাহ, গুণধর ছেলে। বড় বৌমা সমস্ত দিকে নজর রেখেছে বলে একটু খবর রাখারও দরকার নেই? বৌমনি জানে, এই খবরটা তো রাখছি। এই একদমই আর কি নয়। বড় বৌমা সে সকাল থেকে রান্না করছে, সেটা জানিস? দিশার আইবুড়ো ভাতের সমস্ত রান্নাগুলো সে একা হাতে কমপ্লিট করে ফেলেছে। বৌমনি এখন আলপনা দিচ্ছে, আমি ভাবছি একটু গড়িয়ে নি। পাওয়ার ন্যাপ। গড়িয়ে নেবে? একটা কুটোটি তো জেনে উপকার করো না, হয়েছে সব যত। বড় বৌমা, আমি আলপনা দেব? রিডিকিউলাস। ওয়াও, কি সুন্দর আলপনা দিয়েছো তুমি মা। এটার একটা ফটো তুলে রাখতে হবে। তুই দিবি আলপনা? আয়। নো নো, আই কান্ট। যদি নষ্ট করে ফেলি? এই যে বড় বৌমা, এই কার্ডগুলো দেখতে পেলাম, আর ও কি নিমন্ত্রণ করা বাকি রয়ে গেল নাকি মা? না না বাবা, এগুলো সব এক্সট্রা কার্ড, সব নিমন্ত্রণ হয়ে গেছে, আপনি একদম চিন্তা করবেন না। বৌদি একবার শুনে যা চট করে। ঠিক আছে, এই হাবডাক শুরু হলো। একটা কুটো কেউ নাড়াবে না, আর এই মেয়েটাকে খালি দৌড় করাবে। আরে বৌদি, কোথায় তুই? আরে যাচ্ছি। জান, মালাগুলো সুন্দর করে সাজিয়ে ফেলুন, হ্যাঁ, একা একা যেন না থাকে। আর আপনারা হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? আর এসব সিদ্ধান্ত কি আমি জীবনে নিয়েছি যে আজকে নেব? যিনি নেওয়ার তিনি এক্ষুনি এসে পড়বেন, অপেক্ষা করুন। কিরে হাবলু, আমাকে ডাকছিস? হ্যাঁ শোন না বৌদি, তুই এসে গেছিস। ওনারা জিজ্ঞেস করছে যে ছাদনার তলা কি কাপড়ে সাজানো হবে, লাল সাদা না নীল সাদা? হায় আমার কপাল, ছাদনা তলা মানে লাল সাদা, এটা আবার বলার কথা? বড় বৌমা, ও বড় বৌমা, যাই মা। মা ডাকছে, আমি আসছি। শুনে নিয়েছেন, উনি যেটা বলে দিয়েছেন সেটাই ফাইনাল, লাল সাদা। এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান, বাকিও আসছো একেবারে। বাবা, ঢাকায় কাঞ্জিভরম, বালুচরি, কোরিয়াল কিছুই তো বাদ দাওনি দেখছি। বেনারসিটাও কি অপূর্ব হয়েছে দেখো। যাই বলো, তত্ত্ব দেখে মেয়ের শ্বশুরবাড়ির লোকদের তাক লেগে যাবে। সত্যি কথা বলতে কি, আমি কিছুই করিনি, সব আমার বড় বৌমা পছন্দ করে করেছে। মা, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, এই দেখো না, এরা এই তত্ত্ব আর মেয়ের বাড়ির শাড়ি দেখে তোমার প্রশংসা করছিল। সে তো বুঝলাম, কিন্তু আপনি প্রেশারের ওষুধটা খেয়েছেন? ওই যা, ভুলে গেছি। আসলে তোমার হাতে খেয়ে না আমার অভ্যেস হয়ে গেছে। ও মা, আমি আপনাকে বললাম না সকাল থেকে আমার অনেক রান্না বান্না আছে, মনে করে ওষুধটা খেয়ে নেবেন। দেখেছেন তো, ঠিক ভুলে গেছেন। ভাগ্যিস আমাকে ডাকলেন, তাই ওষুধটা খাওয়া হলো। সত্যি বাপু, তোমার বড় বৌমা ছাড়াই বাড়ি কিন্তু একদম অচল। তুমি বলো, সারাদিন কি নিঃস্বার্থভাবে খেটে যায় মেয়েটা। বাড়ির বড় বউ যদি নিজের স্বার্থ দেখে, তাহলে সংসারটা তো খড়কুটোর মতো ভেসে যাবে। আপনি আগে ওষুধটা খেয়ে নিন তো। বড়নাথ বউ বলে, ও বড়নাথ, বুড়ি খেপলো নাকি? গলাটা শুনে তো আমার সেরকমই মনে হচ্ছে। ও বড় বৌমা, তুমি যাও, উৎসবের বাড়ি, বুড়ি খেপলে ভালো হবে না। তুমি যাও 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 বৌমা। আমি দেখছি দেখছি মা, দেখছি। বড়নাথ বউ বলে, ও বড়নাথ বউ। কালা হয়ে গেল নাকি? ডাকতে ডাকতে গলা একবারে ধরে গেল। কি হয়েছে ঠাম্মা? এই বড়নাথ বউ, বলুন ঠাকুর মশাই, কি বলছিলেন? বেলা 1.5 ঘটিকা আইবুড়ো ভাতের একটা ভালো সময় আছে, থাকবে মাত্র 30 মিনিট। শুনলে শুনলে, মাত্র 20 মিনিট।
তার মধ্যে মেয়েকে আশীর্বাদ করে খাইয়ে দিতে হবে। 20 নয় ঠাম্মা, 30 মিনিট। বাহ, তাও সময়টা কম। এই তার মধ্যে কিন্তু তার মধ্যে দিশার আইবুড়ো ভাত হয়ে যাবে। দেখলেন ঠাকুর মশাই, সাধে ওকে ডেকেছিলাম। আমার বড় নাতবউ হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী, কোনো ত্রুটি আবার জো নেই। তা কি আমি জানি না? মানি না? হ্যাঁ, কি বললেন? আমার বড় নাতবউ বাড়ির লক্ষ্মী, এটা আপনি মানেন না? এত বড় কথা আপনি বলতে পারলেন? না না, আমি এ কথা বলিনি। বললেন তো। দেখুন, আমার বড় নাতবউ সম্পর্কে একটা কথা আমি শুনতে চাই না, বুঝেছেন? একটা কথাও না। বৌমনি, দিশার আবার কি হলো? বৌমনি, বৌমনি। আচ্ছা, তখন থেকে নড়লে কখনো চন্দন পড়ানো যায়? আর বারবার দিদিভাইকে ডাকছিস কেন? কি করব, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। তো তো তখন থেকে সেই একই কথা। ঠিকই তো বলছি, আইবুড়ো ভাতিকা চন্দন পড়ে? পড়ালেই পড়ে। এই যা, বেঁকে গেল। কি রে, আমায় ডাকছিস কেন? মেজদি চন্দন পড়তে চাইছে না। কেন? বাহ, কি সুন্দর লাগছে তো। দেখলি তো, দিদিভাইও বলছে সুন্দর লাগছে। এবার হয়েছে শান্তি, যদি গাঁই গাঁই করেছে না। বাবা, কিরকম করে চন্দন বেটেছিস রে? গোটা হাত ময় লেগে আছে। ও কিছু হবে না, পরে ধুয়ে নেবো আমি। কথা বললে বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। বেঁকছে বেকুক, পড়াতে পারলে তুই পড়া না। দেখ, পড়া পড়া। আই মিমি, তোকে যে বলেছিলাম বর্দার ধোয়া জামা কাপড়গুলো আলমারি থেকে নামাতে, নামিয়েছিলি? ও তো এক্ষুনি বাড়ি এসে যাবে। এই যা, আমি না একদমই ভুলে গেছি। দেখেছো, আমার ভুলো রানি একেবারে। থাক, তোমাকে আর বের করতে হবে না, তুমি গিয়ে অন্য কাজ করো। আজ বাড়িতে অনেক কাজ, আমি জামা কাপড় বার করে নিচ্ছি। দেখলেন তো, দম ফেলার ফুরসত নেই। সারাদিন কেউ না কেউ ডেকেই চলেছে। বড় বৌমা, নাত বউ, মা, বৌমা, বম্মা। বাপ রে বাপ, আমার যে একটা নাম আছে না, মাঝে মাঝে আমি সেটাই ভুলে যাই। আমি পরমা, পরমা মিত্র। এই মিত্র বাড়ির বড় বউ আমি। আমার উনি অবশ্য আমাকে পরি বলে ডাকেন। কথা বলবো না, যাও। গুড গুড গুড। এত বছর বিয়ের পর মনের কথাটা মুখেই বা বলতে হবে কেন পড়ি? সেটা বড় আমি ডাইরেক্ট মন থেকেই শুনিনি। দেখি 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 কি মনে হচ্ছে? মামলা বড় গম্ভীর, মনটা বড়ই ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছে 3-3 ফোন ধরিনি বলে বোধহয় রেগে আছে। রেগে আছি তো, কখন আসা হবে জানতে ফোন করছিলাম। আর জানতে চাইছিলাম যে কাল পরশু তরশু চেম্বার থেকে ছুটি নিয়েছে কিনা। তো ডাক্তারবাবু তো ভীষণ বিজি, ফোনই ধরলেন না। ছুটি নিয়েছি পরি, তোমার হুকুম আমি কি অমান্য করতে পারি? ভাতটা কি বসিয়ে দেবো বড় বৌদি? হ্যাঁ, তুমি যাও, আমি যাচ্ছি। তুমি প্লিজ স্নানটা সেরে নাও, আর আলমারি থেকে জামাটা নামে নিও প্লিজ। আমি ওদিকে দৌড়ই। ভাগ্যিস ডানা নেই তাই দৌড়ে গেল, নইলে উড়েই যেত নিশ্চয়ই। আমার ডানা কাটা পরি। দুলকি, দুলকি শোন। হ্যাঁ বলো। তোর মা কোথায় রে? মা তো ভেতরে, ওয়ার্কিং রানিং। ও গুড। শোন দিদিভাই, একবার মাকে গিয়ে বল যে এক্ষুনি যেন আমার ঘরে একবার আসে, ভীষণ দরকার। ওকে, গোইং। গো রানিং। ভাত রেডি, শুধু মাঠটা গেলে নিলেই হয়ে যাবে। না না না, ওই বাটিতে শুক্তো না, তবে এই ফুলকাটার বাটিটাতে শুক্তো দাও, আর ওটাতে ছানার ডালটা দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও শোনো, তুমি কি মায়ের ঘর থেকে নতুন কাঁসার থালাটা নিয়ে এসো তো, আমি ভাতটা বেড়ে দেবো। এই দেখো।
দেখো আমি লেবু কাটতে ভুলে গেছি একদম। দিশা লেবু ছাড়া খেতে পারে না, একটা করে লেবু কেটে দাও না প্লিজ। চেক করে দিচ্ছি। দইটা কি মাসিমা, বাড়ি দেখা হলো? রং হওয়ার পর তো আপনারা আসেননি না? সত্যি পরমা, বাড়িটাকে না খুব সুন্দর সাজিয়েছো। পিয়াকে বলছিলাম জানো, ও বাবা এত কিছু রান্না করে ফেলেছো। কি কি আছে গো আজকে মেনুতে? এই তো 5 রকম ভাজা, পটলের দোরমা, শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, পাবদা, পার্শে, মাংস, চাটনি, পায়েস আর দই। মানে দিশা যা যা খেতে ভালোবাসে আর কি। সত্যি পিয়া বলছিল তুমি নাকি সেই সকাল থেকে রান্নায় লেগেছো। বাবা এত রান্না তুমি সব করেছো? তুমি যে মা দশভুজা গো। মা, দাদু কলিং। আসছি, যা তাড়াতাড়ি এসো। আসছি সোনা, তুমি যাও আমি আসছি। শঙ্করের মা, তুমি ভাতের মাঠটা গেলে দাও, আমি বাবাকে বলছেন শুনে আসি। আসছি। হ্যাঁ সত্যি পরমা না খুব লক্ষ্মী মেয়ে গো। ভাগ্য করলে না এমন বউ পাওয়া যায়। পরমাই শুধু কাজের আর অন্যটা কোনো কমের নয়, খালি গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়ায়। ও মেজো বৌদি, আমি এখানে খাবার বাড়ছি, তুমি মার ঘর থেকে একটু নতুন কাঁসার থালা টেনে দেবে? বাবা, আমায় ডাকছিলেন? হ্যাঁ বড় বৌমা, এটা সাবধানে রাখো তোমা। কি কি এটা? ওই আমাদের পারিবারিক মুকুটটা। ও, কাল দিশা পড়বে তো, তাই লকার থেকে নিয়ে এলাম। দেখো তো মা, সব ঠিকঠাক আছে কিনা দেখো। হ্যাঁ দেখছি। এটা বাড়িতে রাখতে সাহস হয় না মা, মানে এত দামি জিনিস তো। ও মা, মা দেখো না, তুমি কাজ করতে বলেছে বলে মিমিপি যাকে তাকে গিয়ে কাজ দিতে বলছে, এখন আমাকে বলছে কাজ খুঁজে দিতে। ওসব হবে এখন। মা তুমি এটা যত্ন করে তুলে রাখো মা। হ্যাঁ, আমি একটু ওদিকটা দেখি আবার ওই হাউল বেটা প্যান্ডেলে কি করছে। হ্যাঁ রে, এত বড় বিয়ে বাড়িতে তুই একটা কাজ খুঁজে পেলি না? ওয়াও, গর্জিয়াস না? এটা কার মা? এটা এই বাড়ির পৈতৃক মুকুট। এই মুকুটটা এই বাড়ির বউরা বউ ভাতের দিন পরে, আর বাড়ির মেয়েরা বিয়ের দিন। ও, তাহলে কাল দিশা এটা পড়বে? তোমার যখন বিয়ে হবে তুমিও পড়বে। দূর, বিয়ে কে করবে? করলেই তো খালি তোমার মতো কাজ করতে হবে। রাইট, এত কাজ যে কেন করতে হয়? এই, তোর খালি কাজের নামে জ্বর আসে না? হ্যাঁ বম্মা, ও বম্মা তাড়াতাড়ি চলো, দিশাপি রেডি। রাঙা চিৎকার করছে, এখনো কেন ভাত দেওয়া হলো না? হিরে, ঠাম্মা চিৎকার শুরু করে দিয়েছে। চল চল। এই মিমি, তুই কাজ করছিলি না? এনে এটা আলমারিতে তুলে রাখ। আমি? না না, ওরে বাবারে, যদি কিছু ভুল করি, যদি কিছু ভুলে যাই। তোর পাগলি, দায়িত্ব না নিলে দায়িত্ব নিতে শিখবে কি করে? নে ধর 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 ধর, এনে চাবি, সাবধানে আলমারিতে তুলে রাখবি। হ্যাঁ চল, তোদের রাঙাকে সামলাই। চলো, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। আমি কেমন দিশাটির কাছে বসতে পেরেছি, তোকে নাইনি। দেখো না ঠাম্মা কেমন আমাকে জিভ ভাঙাচ্ছে। আমিও বসবো দিশাপির পাশে, আর আমিও নিত কোণে হব। এই, তুই নিত কোণে হবি কি করে? তুই নিতবর হলেও হতে পারিস। ঠিক আছে ঠিক আছে, বিয়ের সময় তোকে ওই দিশার পাশেই বসাবো। হচ্ছে তো, চুপ করা। ঠাম্মা বড় নাগো। হ্যাঁ ঠাম্মা, তৈরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সময় তো বেশি নেই, দেরি হয়ে যাবে। বসো। দেখি দেখি, দাও দাও দাও। ও বাহ, কি সুন্দর লাগছে আমার নাতনিকে। না, চট করে আশীর্বাদটা করে নাও। এ কি, আমার কথার কি কোনো দাম নেই তোমাদের কাছে আজকাল? পই পই করে সকলকে পাখি পড়ার মতন করে বলে যাচ্ছি যে বিয়ের আগে মুকুটটা লকার থেকে আনিয়ে রাখতে। আমার কথাটা কানে গেল না?
দিশার মাথা খালি কেন? হ্যাঁ, মুকুট কই? মা, লকার থেকে মুকুট এসেছে, কিন্তু আজ তো আইবুড়ো ভাত। আজ কেন মুকুট পরবে? মুকুট পরবে বিয়ের দিন রাত্রে। ও, তোমরাই সব জানো, আমি কিছু জানি না? না, হ্যাঁ, আমি কিছু জানি না। আমি এমনি চুল পাকিয়েছি। এবারে নিয়ম, মেয়েরা আইবুড়ো ভাতে মুকুট পরে। হিরে, মাথাটা একদম খারাপ হয়ে গেছে। কি বলি বলো তো? তুমি কিছু বলো না। আরে বাবা, বিয়েতেই তো মুকুট পরে দেখেছি। কি গুজগুজ হচ্ছে রে? হ্যাঁ, কি গুজগুজ হচ্ছে? বলি মুকুট এসছে না আমাকে ভোলানো হচ্ছে? তুমি বোঝাও। কি বলে গেল রে? কি বলে গেল? না মা, তুমি বলবে আর সেটা হবে না। আর মুকুট তো আমি নিজে গিয়ে নিয়ে এসেছি। আর আমি সেই মুকুটটা নিজের হাতে আলমারিতে তুলেছি। ভুলেছিস? ভুলেছিস মানে? হারিয়ে ফেলিস তো? আয় ভগবান! ও ঠিক আছে ঠিক আছে ঠাম্মা, আনানো হয়েছে, তখন মুকুট পরিয়েই আইবুড়ো ভাত খাওয়ানো হোক। হ্যাঁ কি মা? হ্যাঁ হ্যাঁ, পরি দাও পরি দাও, ঝামেলা চুকুক। দাঁড়াও, আমি মুকুটটা নিয়ে আসছি। মা, আমি ওই মুকুটটা নিয়ে আসছি। কি হলো বাবা, কোথায় গেলেন? দেখো মিমির কাণ্ড, চাবিটা এখানে ঝুলিয়ে রেখে চলে গেছে। জিনিসটা যে কোথায় রেখেছে এখন। কি হলো বাবা, একা একা কি বকছো? আর বলিস না, বৌমা মিমিকে বলেছিল যে ওই মুকুটটা এখানে আলমারিতে রাখতে, সে তো চাবিটা বাইরে ঝুলিয়ে দিয়েছে। এই তো এই তো। কি মুকুটটা তো নেই। কি বলছো? দেখি। আরে নেই তো। সরো সরো, আমাকে দেখতে দাও, দেখি দেখি কোথায় গেল আবার। মুকুটটা যাবে কোথায়? কি মুশকিল। কি রে, পেলি? আরে পাচ্ছি না তো, তো গেল বলো তো। মিমি কি মুকুটটা হারিয়ে ফেললো নাকি? না না বাবা, হারালে তো বটুয়া শুদ্ধ হারাতো। বটুয়া আছে অথচ মুকুট নেই, তার মানে তো চুরি। ঠাম্মা, আমি বলছিলাম যে মুকুট তো আনতে গেছে, মুকুট এসে যাবে, ততক্ষণ তুমি ওকে আশীর্বাদটা সেরে নাও। একবার বাধা পড়লো আবার। গাধা না, বাধা, বাধা বলেছি আমি। বসো বসো বসো। ঠিক আছে, বসে দাও 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 দাও। আরে শাক বাজাও না সবাই, শাক বাজাও। কেন এই চুড়ি মাথায় নাবা। মুকুট চুরি হয়ে গেছে? চুরি সেটা ডেফিনেটলি বলা যাচ্ছে না, কিন্তু যা দিলে দিলে দিলে, সব সর্বনাশ করে দিলে। আমি ঠিক ধরেছিলাম, তখনই আমার সন্দেহ হয়েছিল। কপাল কপাল, আমার পোড়া কপাল। ওই মুকুট আমার শাশুড়ি আমাকে পরিয়ে দিয়ে বলেছিল, এটা একটু যত্ন আত্তি করে রাখিস রে কমলি, এই মুকুট বড় শুভ। আমিও তাকে কথা দিয়েছিলাম যে কোনো অমর্যাদা হবে না, কিন্তু কি হলো? কি হলো? কি হলো? বাড়ি ভর্তি গিরগিজের চোর থাকলে মুকুট রাখা যায়? যায় রাখা? ঠাম্মা, মাইটা ধরুন তো। ঠাম্মা, বলছিলাম যে এ বাড়িতে কে চুরি করবে? মুকুট ঠিক পাওয়া যাবে। ধাওয়া? ধাওয়া করব? এই বয়স আমি চোরের পেছনে ধাওয়া করব? আমি ধাওয়া বলিনি ঠাম্মা, আমি বলছি পাওয়া যাবে। এ বাড়িতে কে চুরি করবে? মুকুট পাওয়া যাবে। চুপ! কোনো কথা বলবে না। মুকুট হারিয়ে আবার বড় বড় কথা বলা হচ্ছে, বড় বড় কথা। বৌমনি, আমি কি তাহলে ভাত খাবো না? কেন খাবি না রে মুখপুরি? মুকুট পরে মহারানীর মতন ভাত খেতিস, এখন ভিখিরির মতো খা। ওটা মা, অপমিথারি সব। এই
বোতাম দাদু ভাই কালুকে গাড়ি বার করতে বল, যা। আমি আমি এক্ষুনি থানায় যাবো। শোনো মা, পুলিশে যাবার কোনো দরকার নেই, বাড়িতেই তো পুলিশ আছে। হ্যাঁ মেজবাবু, তোমার ভাই কোথায় আছে? ভাইকে এখন ডাকবেন বাবা, ও নিশ্চয়ই ব্যস্ত আছে কোথাও কাজে। Yes, sir. নন্দা, দাঁড়িয়ে রইলি কেন? অরূপকে ফোনটা কর। হ্যাঁ। মেজো মামা, কি হলো? অরূপ ফোন ধরছে না? ধরবে কেন? ধরবে কেন? যেমন বউ তার তেমন ভাই। কি হলো, তুমি পেলেন? আমি চেষ্টা করবো। দিদি আমি খুব বিজি আছি, আমি তোকে পরে ফোন করছি। ধরলো না তো? ধরলো না? জানতাম, আমি জানতাম কাজের বেলায় কেউ নেই এ বাড়িতে, সব ঢুঢু, সব ঢুঢু, কেউ নেই। এই জন্যই ফোন করতে চাইছিলাম না। অরূপ স্যার, কেসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আফটার অল উনি আমার আত্মীয়। স্যার, আজ বিকেলের মধ্যে ফাইলটা আমার টেবিলে চাই। পেয়ে যাবেন স্যার। গুড। একটা কথা বলে রাখছি, আমার নাম কমলা মিত্তির। এই মুকুট না পেলে আমি সবার হাতে হাত কড়া পরাবো। নিজের আত্মীয় বলে আমি কাউকে রেহাই দেব না। চুরি করো, বিক্রি করো, যাই করো, ওই টাকা হজম হবে না কারো। এসব কি কথা বলছো মা তুমি? কি বললি? মা, আপনি ওভাবে বলবেন না, বাড়িতে সবাই রয়েছে, চোর বলবেন না। বলবো বলবো বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। ঠাম্মি কি আরম্ভ করলো বলতো? সবাই রয়েছে এখানে, কি ভাবছে? হ্যাঁ, কিন্তু মুকুটটা গেল কোথায়? হ্যাঁ, মুকুটটা কোথায় গেল? আমি এ বাড়ির কাউকে বিশ্বাস করি না। সবাই সবাই জড়িয়ে আছে এর মধ্যে। আমি ভালো ভালো বলছি, মুকুট ফিরিয়ে দাও শিগগির, নইলে যতক্ষণ না মুকুট পাচ্ছি ততক্ষণ আমি এ বাড়িতে জলস্পর্শ করব না, এই আমি বলে দিয়ে গেলাম। হ্যাঁ, থামা, আমার শোনো, থামা। আরে থামা, যাচ্ছ কোথায়? আরে শোনো, কথাটা তো শোন। কি মুশকিল। তোর জন্য আজ আমাকে এতগুলো কথা শুনতে হলো, চুরির অপবাদ শুনতে হলো। কোথায় রেখেছি মুকুট? বল, কোথায় রেখেছি মুকুট? কি করছেন সবার সামনে? তুমি জানো না ও আজ যে অন্যায় করেছে ওকে শাস্তি পেতেই হবে। ছাড়ো ওকে। না মা, না না, শাস্তি দিতে হলে আমাকে দিন। অন্যায় তো আমি করেছি, আমি মুকুটটা রাখতে দিয়েছিলাম ওকে। মারতে হলে আমাকে মারুন। তাছাড়া যে বাড়ি থেকে কোনোদিনও একটা সেফটি পিন চুরি হয়নি, সেই বাড়ি থেকে মুকুট চুরি হবে? কিন্তু সেটাই তো হয়েছে বড় বৌমা। আমার মনে হয় না মা, আমার মনে হয় না মুকুটটা চুরি হয়েছে। আমার মনে হয় ওটা হারিয়েছে। আমি খুঁজে দেবো মা। তুমি খুঁজে দেবে? আর ওটা যদি সত্যি চুরি হয় তখন? তবুও খুঁজে দেবো। এ কথা বলো না বৌমা,
তুমি ভালো করে সংসার করো বলে এখন গোয়েন্দা হয়ে মুকুট উদ্ধার করবে। উপায় কি মা? ঠাম্মাকে জলস্পর্শ করানোর জন্য যদি আমাকে গোয়েন্দা হতে হয়, আমি তাতেও রাজি। या देवी सर्वभूतेषु